বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীকে ঘিরে কবির স্মৃতিধন্য কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়ি সেজেছে নতুন সাজে। থাকছে ৩ দিন ব্যাপী নানা রকম আয়োজন। কবিগুরুর জন্মবার্ষিকী অনুষ্ঠানের খবর জানাতে কুষ্টিয়ার শিলাইদহ থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি শরীফুল ইসলাম। শরীফুল ইসলাম, ৩ দিন ব্যাপী আয়োজন হবে, কি কি আয়োজন হতে পারে আমাদেরকে একটু জানাবেন সেখান থেকে। কবিতা আপনি যেমনটি বলছিলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকীর জাতীয় পর্যায়ের এবারকার যে অনুষ্ঠান ৩ দিন অল্প সময়ের মধ্য দিয়ে উদ্বোধনী সঙ্গীত হয়েছে। অতিথি মহোদয় যারা আছেন এই অনুষ্ঠানের অতিথি বিশেষ অতিথি তারা মঞ্চে আসন গ্রহণ করেছেন। তো সঙ্গত কারণেই সশরীরে অনুষ্ঠানের প্রধান অতিথি সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী তিনি আসছেন না, তো ভার্চুয়ালি তিনি তার বক্তব্য এখানে রাখবেন, এমনটি আমাদের জেলা প্রশাসন থেকে জানাইছেন। আপনি জানানোর মাধ্যমে তো আরেকটু দর্শকদের জানাতে চাই যে এবারকার যে রবীন্দ্রনাথ ও বাংলাদেশ প্রতিপাদ্য নিয়ে এই জাতীয় পর্যায়ে কুষ্টিয়ার শিলাইদহ কবিগুরুর স্মৃতি বিজড়িত কুঠিবাড়িতে এই 3 দিন আয়োজন করেছেন। এই আয়োজনের সংস্কৃতি বিষয় মন্ত্রণালয়ের আয়োজনে এবং জেলা প্রশাসন এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় 3 দিন ব্যাপী অনুষ্ঠানের অল্প সময় মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। উদ্বোধন হবে। উদ্বোধনের মধ্য দিয়ে 3 দিন ব্যাপী এই অনুষ্ঠানের মধ্যে থাকছে কবিগুরুর মানে অমর সৃষ্টি, কবিতা, গান এবং তার নাটক নিয়ে আলোচনাও থাকবে। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকবে গান এবং কবিতা এবং নাটকও থাকবে। তা আমি রয়েছি কুষ্টিয়ার এই শিলাইদহের কুঠিবাড়িতে। দেখছেন পিছনেই যে মঞ্চে উদ্বোধনী অনুষ্ঠান অল্প সময়ের মধ্যেই শুরু হবে। আর আরেকটু আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই যে কবির যে সৃষ্টি কবিতা গীতাঞ্জলির মাধ্যমে তিনি 1913 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। সেই গীতাঞ্জলির অধিকাংশ রচনায় এই শিলাইদহ তার যেসব কাব্যগ্রন্থ বা অমর সৃষ্টি আছে সেই সৃষ্টির অধিকাংশই এই শিলাইদহে বসে তিনি রচনা করেছিলেন। আর এই রচনার মধ্য দিয়ে বাঙালি জাতিকে নতুনভাবে আত্মপরিচয় করার ক্ষেত্রে